মনের মধ্যে কোনো জিনিস চেপে রাখলে তাতে অশান্তি বাড়ে। মানুষ তাই সমবেথীকে সব কথা বলে হালকা হতে চায়। কনফিউশন বা আত্মসমর্পণ এরকম হলেও হতে পারে। ওই অমিতাভ বাবু যে নতুন উপন্যাসটা লিখেছেন মন নিয়ে, ওই মন নিয়ে পড়ে সুপর্ণার ধারণা হয়েছে যে অমিতাভ বাবু ওর মনের সমস্ত কথা জানে। এখন তো ভাববার সময় সুপর্ণা। এতদিন ও ছোট ছিল, আমি ওকে বুকে করে মানুষ করেছি, কিন্তু এখনো বড় হয়ে ও নানা রকমের অসুবিধা দেখা দেবে। তাই ভাবছিলাম যে নার্স বা আয়া ছাড়া সংসারের কোনো স্ত্রীলোক হলে আমি ওকে দেখবো, তুমি ভাবছো। আপনি বসুন, আমি আসছি। আচ্ছা, এই পিয়ানোটা কে বাজায়? আপনি নিশ্চয়। আপনি বাজান না? আপনি বাজান? বাজাতে পারি একটা শর্তে, যদি আপনি একটা গান করেন। কি হ্যাঁ না কিছুই বললেন না? আলাপ করতে এলাম। আলাপ তো হয়ে গেছে, এবারে আপনার সঙ্গে ঝগড়া করার পালা। কেন? আপনি সেদিনে মিথ্যে বলেছিলেন বলে। মানে? আপনি যে খুব ভালো রবীন্দ্রসঙ্গীত জানেন তার প্রমাণ আমার চোখের সামনে। যদি বলি ওটা আসামির বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিচ্ছে? তো বেশ, তো আসামের স্বীকারোক্তি আমি সকর্ণে শুনতে চাই। ধরুন। আপনি আগে ধরুন। আপনি এত ভালো রবীন্দ্রসঙ্গীত করেন না, সেদিন সব কি সব বললেন যে কি ডিস্কি ফিল্মে গানা করেন। এটা আমি বলেছিলাম, সেই কথাটা আমি বলেছিলাম। সেদিন ফাংশনে আমি বলেছিলাম আমি রবীন্দ্রসঙ্গীত গাই না। আমি অপর্ণা, আমার দিদি সুপর্ণা আমার যেতে 5 মিনিটের পর। কিরে দিদি, তোদের আলাপ ছিল না? আলাপ ছিল, কিন্তু ঘনিষ্ঠতা ছিল না। তবে যে বলে এলো আপনি চা নয় কফি ভালোবাসেন। ভালোবেসে আমাকে যা দেবেন আমি তাই ভালোবাসি। কতটা মিষ্টি দেবো? যা ভালো বোঝেন, আমার কোনো আন্দাজ নেই। নমস্কার, বসুন। আমাদের পিসিমা, এবারই সর্বে সর্বা। ও আচ্ছা, নমস্কার। সর্বে সর্বা কিনা জানি না, তবে দাদা বৌদি মারা যাবার পর থেকে এই দুটির দায়িত্ব নিয়ে এখানে আছি। এক কথায় বলতে এরাই আমার সব বা সর্বস্ব বলতে পারেন। ও পিসিমা, অমিতাভ বাবু লেখক। তোমার কথা শুনে হয়তো মনে হতে পারে তুমিও লেখক, মানে লেখটিকে বোঝায়, তাই নাকি? হ্যাঁ। কোথায় থাকো? কলকাতায় থাকেন। ও মানে এখানে? এখানে এসেছিলেন বক্তৃতা দিতে, ফেরবার পথে দেখা করে গেলেন, তাই না অমিতাভ বাবু? না পিসিমা, উনি কাছাকাছি থাকবেন। টাটির তলায় তো ওদের একটা বাড়ি আছে। খুব ভালো কথা, তাহলে সময় পেলেই মাঝে মাঝে এখানে চলে এসো। এবারে বোধহয় সময় হবে না, মাত্র 5 দিন আছেন। রোববার দিন হসপিটাল ডেট। আরে আরে মাদেমোয়াজেল, সাত সকালে চললে কোথায়? পিকনিকে। আচ্ছা, ইনি লেখক অমিতাভ চৌধুরী, আমার বন্ধু। আচ্ছা, টাটি সিলারির স্বর্গীয় অমরনাথ আমার বাবা? তাই বলো? তোমার চেহারা দেখি আমার মনে হয়েছিল তুমি রায়বাহাদুরের ছেলে। ওর সঙ্গে আমার বিশেষ পরিচয় ছিল। বাহ, তাহলে আমি আর কি পরিচয় করিয়ে দেবো? তুমি এর পরিচয় আমার কাছে দেবে। তোমার কাউন্টার পার্টি কোথায়? উনি আমাদের সঙ্গে বর্জন করেন। ওটা একেবারে ছেলে মানুষ। আচ্ছা যাও, তোমাদের আর আটকে রাখবো না, যাও এসো। উনি ডক্টর সুশান্ত রায়, ফ্যামিলি ফিজিশিয়ান তো? তাছাড়া আমার বাবার দুঃসম্পর্কের ভাই হন। ও আচ্ছা। থাকেন চার্চ হসপিটালে। আচ্ছা। আমাদের গার্জেনও বটে। জানো আমি তখন উনি কি বলেন? উনি বলেন,
কোনো দোষ করলে ভগবানের কাছে তা স্বীকার করে একটা চিঠি দিলে ভগবান তা ক্ষমা করে। আচ্ছা কি সত্যি? মনের মধ্যে কোনো জিনিস চেপে রাখলে তাতে অশান্তি বাড়ে। মানুষ তাই সমবেথীকে সব কথা বলে হালকা হতে চায়। কনফেশন বা আত্মসমর্পণ এরকম হলেও হতে পারে। মনে নেই কবছর আগে সতীশের মতো অত ভালো ছেলেকে সুপর্ণার মনেই ধরলো না, আর তখনও বলেছিল। আমি এখনো বলছি সীমা, শীতের সুপর্ণাকেই ভালোবাসতো, আর বিয়ে হবে না জেনেই দেশান্তরী। পাস বলে কথা নয় ডাক্তার কাকা, ওতে আমার কি শিক্ষা হলো যে আমার সঙ্গে কেউ যদি ঘনিষ্ঠভাবে মেলামেশা করে তাহলে তাকে সুপর্ণা কিছুতেই বিয়ে করবে। ব্যাস ব্যাস হয়েছে, এবার চুপ করো। তুমি শোনো পিসিমা, ওই অমিতাভ বাবু যে নতুন উপন্যাসটা লিখেছেন মন নিয়ে, ওই মন নিয়ে পড়ে সুপর্ণার ধারণা হয়েছে যে অমিতাভ বাবু ওর মনের সমস্ত কথা জানে। জানো অমিতাভ, আমি সবার মাঝে সবার কাছে কিরকম উচ্ছল হতে পারি না। ভালোই তো, তাদের লোকের কাছে শ্রদ্ধা পাওয়া যায়। আর ভালোবাসা? আমি এখানে কেন এসেছি বলো তো? কিসের আকর্ষণে? তাই তো ভাবছি তুমি এখানে কেন এসছো। বলো। কিসের আকর্ষণে? আচ্ছা একে জানতে হয়, যে ছেলে দুবেলা পিকনিকে ছোটে আর সেদে সেদে মেয়েদের গান শুনতে চায়, সে ব্যাচেলর না হয়ে যায় না? কেন 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 কেন? অনেক ছেলে তো বিয়ের আগে মেয়েদের সঙ্গে কথাই বলতে পারে না, বিয়ের পরে কথা বলে, গান গায়। আমাদের সময় তো এইরকমই ছিল না ভেবা? বাবা চমৎকার, পুরো বাড়িতে কি সুন্দর আলোচনা হচ্ছে। হ্যাঁ, খুব ভালো আলোচনা। আচ্ছা 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 আচ্ছা, ধরে নিলাম যে অমিতাভ বিয়ে করেনি, অতএব সহসা শীঘ্রই বিবাহের প্রস্তাব আসতে পারে। সহসা শীঘ্রই বললি কেন? অমিতাভ এখন কলকাতায় যাবে, যাওয়ার আগে বিয়ে প্রস্তাবটা করে দিয়ে যাবে। তুই এত জোর দিয়ে বলছিস কি করে? ওরা পিসিমা ডুয়েট গাইছিল, আমায় চেনো কি। পথে তো নেমেছো, এবার সত্যি করে বলো তো, ঘরে কবে আসছো? কবে? তুমি বলো। তুমি বলো। আমি আমি তো আজই গিয়ে বলবো বিয়ে সব ঠিক করে ফেলতে। আজই? পিসিমাকে, তারপর কাকাবাবুকে, তারপর আজ নয়। আজ না? বেশ, তাহলে কাল? কালও না। কাল নয়? তাহলে কবে? পরশু। কিন্তু পরশুদিন যে আমার ভীষণ একটা জরুরি কাজ আছে, আমায় কলকাতায় ফিরতেই হবে। সংসার আমার একমাত্র বন্ধন, আমার ছোট বোন। ও নিউরোটিক পোলিওতে ভুগছে জানো, তা আমি ওকে ওই সপ্তাহে একটা দিন দেখার সুযোগ পাই। অবশ্য আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যেই ছুটি পেয়ে যাবে। তাহলে আর ভাববার কি আছে? এখন তো ভাববার সময় সুপর্ণা। এতদিন ও ছোট ছিল, আমি ওকে বুকে করে মানুষ করেছি, কিন্তু এখনো বড় হয়ে ও নানা রকমের অসুবিধা দেখা দেবে। তাই ভাবছিলাম যে নার্স বা আয়া ছাড়া সংসারের কোনো স্ত্রীলোক হলে পরে আমি তো রয়েছি, আমি ওকে দেখবো। তুমি ভাবছো কি? আমি জানি ডার্লিং, তুমি ওকে দেখবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।